শনিবার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে নানা অসঙ্গতি ও সমস্যা খুঁজে বের করেন ৩ উপদেষ্টা। পরদিন এ নিয়ে বন্দরনগরী সার্কিট হাউসে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন তারা। বক্তারা জানান, অতীতে বড় বড় প্রকল্পে লুটপাট ও দুর্নীতির কারণে কাজে আসেনি জলাবদ্ধতা নিরসন প্রকল্প। ৩০০ কোটি টাকার বাজেট ১৩০০ কোটি টাকা হয়ে যায়। এগুলি কেন হয়? এই অফিসারদের এবং কর্মকর্তাদের এবং এদের সাথে জড়িত যারা ছিল তাদের সবারই একটা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা আনতে হবে। আমাদের যে খাল এবং নদীতে যেন কোনো অবস্থাতেই কোনো বর্জ্য অথবা পলিথিন না ফেলেন, তাহলে আমাদের এই যে কাজটি হবে সেই কাজটি সাস্টেইন করবে। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ৪ মাস সময় বেঁধে দেন ৩ উপদেষ্টা। জানান, বরাদ্দ, মামলা ও ভূমি অধিগ্রহণ জটিলতা সহ সব বিষয় এখন থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ড্রেনে যদি ময়লা নিক্ষেপ করে, এটা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বর্ষায় আমরা আসবো, তখন যদি আমরা ফেল করি তখন আমরা এটার জন্য দায় নেব। এবং আজ এটা বললাম যে আমরা এবং এর জন্য যারা দায়ী, যারা আমাদেরকে ফেল করতে বাধ্য করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা। সরজমিনে দেখলাম এবং আমরা শুনেছি। আমরা একটা কর্ম পরিকল্পনা এর থেকে তৈরি করে নেব এবং সেই অনুযায়ী আমরা ইন্টেন্সিভলি এটাকে ফলো আপ করব। সিরিয়ে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডকে দেয়া হয়েছে জলাবদ্ধতা নিরসনে 14.5 কোটি টাকার প্রকল্প। যদিও এরই মধ্যে 8.5 কোটি টাকা ব্যয়ে 76% কাজ শেষ হয়েছে দাবি সংস্থাগুলোর। তবে এই প্রকল্প থেকে দৃশ্যমান উন্নয়ন ও তেমন সুফল পাচ্ছে না নগরবাসী। এর জন্য যারা দায়ী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।